আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। এখনও আমরা আমাদের রুহানি বাতাস চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের পেজটি ফলো করেন নাই, আমাদের রুহানি বাতাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন। তো আজকে আলোচনা করব তদবির জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো জিন এবং জাদু। আর অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে তার শাখা। তো শাখার ভিতরেও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো হচ্ছে বদনজর বদনজর এবং এই জাতীয় আর অনেকগুলো সমস্যা আমাদের সামনে আমরা ফেস করি। এরপরে অবৈধ সম্পর্ক, স্বামী স্ত্রীর সাথে অমিল এবং সংসারে বিভিন্ন ঝামেলা। তো এগুলো হচ্ছে শাখা। মূল বিষয় হলো জিন ও জাদু। আমরা যখন রোগ নির্ণয় করি বা রোগ পরীক্ষা করি, তো অধিকাংশ সময় দেখা যায় যে মানুষের জাদুতে আক্রান্ত। তো জাদুগুলো কারা করে এ বিষয়গুলো নিয়ে অতীতের ভিডিওগুলোতে আলোচনা করেছি এবং জাদুর লক্ষণগুলো কি এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকেও সংক্ষিপ্তভাবে জাদুতে আক্রান্ত কিনা আপনি এটা কীভাবে আপনি বুঝবেন, এটা কয়েকটা বিষয় বলবো। এরপরে যারা জাদু করে এই জাদুটা জাদুকারের দিকে কীভাবে ফেরাতে হবে। আমাকে যদি জাদু করা হয় তাহলে আমার জাদু নষ্ট করে যে আমাকে জাদু করছে তার উপরে এটা ফিরাই দেওয়া হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। সেটা হলো যে জাদুর লক্ষণগুলো কি, আমি কীভাবে বুঝবো যে আমি জাদুতে আক্রান্ত। সংক্ষিপ্তভাবে বলি, এর অতীতের ভিডিওতে আমরা এগুলো বলেছি। তো এক নম্বর হলো যে আমার যদি প্রচণ্ড মাথা ব্যথা করে তাহলে বুঝতে হবে আমি জাদুতে আক্রান্ত। মাথা ব্যথা, পেট ব্যথা, বমি বমি ভাব হওয়া এবং কখনো বমি হওয়া, এবং যদি জাদুর প্রভাবটা খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে রক্ত বমি হওয়ার সম্ভাবনা আছে। এবং রাত্রে ঘুম না হওয়া এবং রাত্রে আজে বাজে স্বপ্ন দেখা এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখা, বিশেষ করে রাতে ঘুমের মধ্যে সাপ দেখা, যে সাপ আমাকে দংশন করার জন্য আসতেছে বা সাপ আমাকে আমার দিকে ধেয়ে আসছে, বা আমি আকাশ থেকে পড়ে যাচ্ছি, বা আমি মারা গেছি আমাকে দাফন করা হচ্ছে, বা কবরের ভিতরে আগুন জ্বলতে দেখা, এ জাতীয় আরও অনেকগুলো বিষয় আছে। এগুলো যদি হয়, আরেকটা বিষয় হলো যে খাবার খেতে গেলে মানে খাবার গলার ভিতর বেঁধে যাওয়া, এগুলো জাদুর লক্ষণ। তো জাদু যদি আমাকে কেউ করে তাহলে সেই ক্ষেত্রে জাদুকারের দিকে আমি কীভাবে জাদুকে ফিরিয়ে দেব, এটা সংক্ষিপ্তভাবে বলবো। সেটা হলো 30 নম্বর পারার 3 নম্বর সূরা নাবা, এরপর সূরা নাজিয়াত, এরপরে সূরা আবাসা। এই সূরা আবাসা এক সপ্তাহ পর্যন্ত, এই আবাসা এক সপ্তাহ পর্যন্ত তিনবার তিলাওয়াত করে সকাল সন্ধ্যা পানিতে ফুঁক দিয়ে সকালে খাবে এবং সন্ধ্যার সময় খাবে। এরকমভাবে এক সপ্তাহ পর্যন্ত এই আমলটা করবে। 3বার পাঠ করার পরে এরপরে পানির ভিতর ফু দিবে এবং এই পানিটা সকাল সন্ধ্যা খাবে, এভাবে এক সপ্তাহ পর্যন্ত। তাহলে জাদুর প্রভাব কেটে যাবে। এবং জাদুকারের দিকে জাদু ফিরিয়ে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো সূরা আবাসা মাগরিবের পরে 11 বার এটা তিলাওয়াত করবে। এইভাবে 7 দিন তিলাওয়াত করবে এবং তিলাওয়াতের পরে নিজের শরীরের ভিতরে ফু দিবে। মাগরিবের পরে প্রতিদিন 11 বার সূরা আবাসা তিলাওয়াত করার পরে শরীরে ফু দিবে। এভাবে এক সপ্তাহ করবে। এক সপ্তাহ করার পরে যে আপনাকে জাদু করেছে তার দিকে জাদু ফিরে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন। তাহলে আমাদের এই চ্যানেল দ্বারা আপনি উপকৃত হতে পারবেন এবং আপনার দ্বারা অন্যরা উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ধন্যবাদ।